বন্ধুরা চলো আজকে আমরা ভিডিওটিতে কয়েকটি শব্দ দেখি এবং শব্দে যে যুক্ত বর্ণগুলো রয়েছে সেগুলো আজকে ভেঙে ভেঙে শিখে নিই এবং তা দিয়ে নতুন শব্দ গঠন করি। তাহলে দেখো, প্রথম শব্দটি হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যায় আমরা নয় ধ এই যুক্ত বর্ণটি দেখতে পাচ্ছি। তাহলে দেখো, নয় ধ যুক্ত বর্ণটি ভাঙলে আমরা দন্তের ন এবং ধ এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে অন্ধ, বন্ধ। তারপরে দেখো, পঙ্গু। এই শব্দটিতে আমরা উময় গ এই যুক্ত বর্ণটি দেখতে পাচ্ছি। এটি ভাঙলে আমরা উম এবং গ এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। তাহলে এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে অঙ্গ, ভাঙ্গা। তাহলে দেখো, আমরা কিন্তু নতুন দুটি যুক্তবর্ণ শিখে নিলাম এবং তা দিয়ে অন্য শব্দ গঠন করলাম। তারপরে দেখো, শব্দ কয়েকটি আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি এবং শব্দগুলোর থেকে আমরা সেই শব্দগুলোর অর্থ জেনে নেব, অর্থাৎ শব্দার্থগুলো আমরা জেনে নেব। তাহলে দেখো, ক্ষত শব্দ, দুঃখিত বন্ধুরা, ক্ষত শব্দটি প্রথমে রয়েছে এবং ক্ষত শব্দটির অর্থ শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান, অর্থাৎ শরীরে কোনো কাটা স্থান বা আঘাত পাওয়া স্থানকে আমরা বলছি ক্ষত। তারপরে দেখো, খ্যাতি, অর্থাৎ তারপরে শব্দটি হচ্ছে খ্যাতি। খ্যাতি শব্দটির অর্থ কি? সুনাম ও প্রভাব, কিংবা নামডাক শব্দটিও খ্যাতি শব্দের অর্থ। তারপরে দেখো, পটি। পটি শব্দের অর্থ কাপড়ের লম্বা টুকরা, এটি দিয়ে শরীরে কোনো স্থান বাঁধা থাকে। অর্থাৎ ধরো তোমার কোনো স্থান কেটে গেল, তখন যখন তুমি কাপড়ের লম্বা টুকরা দিয়ে সেটিকে বাঁধবে তাকে আমরা বলছি পটি। তারপরে দেখো, মালিশ। মালিশ শব্দটির অর্থ যে ঔষধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়, অর্থাৎ ঔষধ বা মলম চেপে চেপে শরীরে লাগানোকে আমরা বলছি মালিশ। তারপরে দেখো, লবেজান। লবেজান শব্দটির অর্থ ওষ্ঠাগত প্রাণ, পর্যদস্ত এবং হয়রান কিংবা পেরেশান। দুঃখিত বন্ধুরা, হয়রান কিংবা পেরেশান প্রত্যেকটিই কিন্তু লবেজান শব্দের অর্থ। তারপরে দেখো, পঙ্গু। পঙ্গু শব্দটির অর্থ হচ্ছে চলৎ শক্তি রহিত, বিকল পথ কিংবা খোড়া, অর্থাৎ আমরা বুঝতে পারছি পঙ্গু মানে হচ্ছে খোড়া কিংবা চলাচলের যে শক্তি নেই এমন কোনো কিছুকে আমরা বোঝাচ্ছি পঙ্গু। অর্থাৎ বন্ধুরা দেখলে আমরা কিন্তু খুব সহজেই শব্দার্থগুলো জেনে নিলাম এবং যে যুক্তবর্ণগুলো ছিল সেগুলো ভাঙলে আসলে কী হয় তা জেনে নিলাম। তো তোমাদের যদি এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।